এটা লাইন দাও কই ভিডিও করবা হ্যালো লাইন দাও সুইচ দিছি তো সুইচ দিছি তো লাইন দিছি আলহামদুলিল্লাহ আল্লামা শাহ সুফি শাহ খাজা মেজবাহুল মুকাররমিন আবুজানের পবিত্র জবান মোবারক থেকে আমরা মূল্যবান ভাষণ শ্রবণ করেছি। এখন বাবাজান সারাবান তহিরা পান করাবেন। যে সকল বাইরে এখনো বাহিরে আছেন, দোকানপাটে আছেন, রাস্তাঘাটে আছেন, বাহিরে না থেকে সকলেই চলে আসেন। পর্দার মা বোনের আপনারা সকলেই বসেন। আমরা এমন একজন আল্লাহর মহান ওলির কদম মোবারকে এসেছি, কারামত সম্পূর্ণ ওলি আল্লাহ। ইতিপূর্বে আপনারা শুনেছেন যে কেমন ওলি আল্লাহ। আপনাদের গাইবান্ধার অনেক জাতির ভাই এসেছেন। গাইবান্ধা থেকে কে এসেছেন দেখি তো হাত তুলেন তো। গাইবান্ধা থেকে কেউ আসছেন নাকি? আচ্ছা আলহামদুলিল্লাহ। গাইবান্ধা গাবগাছির চর এলাকার নাম শুনছেন? গাবগাছির চর, ফুলছড়ি থানা। 5-7 বছর আগে আমরা গাইবান্ধাতে একটা সফরে গিয়েছিলাম বাবাজানকে নিয়ে। ফুলছড়ি থানায় আগের দিন প্রোগ্রাম করলাম, পরের দিন গাবগাছির চর প্রোগ্রাম। ওই এলাকাতে গাবগাছির এলাকার ভিতরে খাজা শম্ভুগঞ্জি গিয়েছিলেন এবং খাজা শম্ভুগঞ্জির সঙ্গে খাজাওয়া রাজা গিয়েছিলেন। ওই সময় খাজাওয়ার জবান থেকে শুনেছি 25 বছর আগে খাজা শম্ভুগঞ্জি ওই এলাকায় গিয়েছিলেন, তাশরীফ নিয়েছিলেন। ফুলছড়ি থানায় কঞ্চিপাড়া এলাকায় আমরা সেখানে মাহফিল শেষ করে এলাকায় বাড়িতে কিছু জাকের ভাই আশা করেছেন বাবাজান কদম তুলি দিবেন, কিন্তু খাজা বা শাহানশাহ খাজাবাগি জামালপুরি এমন একজন আল্লাহর মহান ওলি, আমরা তো জানি না, বুঝি না, কিন্তু খাজা বারবার আমাদেরকে বলতেছেন যে তোমরা আমাকে এদিকে সময় নষ্ট না করে ওই গাবগাছির চর এলাকায় নিয়ে যাও, কারণ ওই এলাকাটা ভালো না। ওই এলাকাটা ডাকাইতের এলাকা। কিসের এলাকা? জোরে বলেন কিসের এলাকা? ডাকাতের এলাকা। তোমরা ওইখানে নিয়ে যাও। ওখানে খাজা শম্ভুগঞ্জি 25 বছর আগে গিয়েছিলেন, এর ভিতরে কিন্তু আর কেউ যায় নাই। খাজা শম্ভুগঞ্জি যায় নাই, খাজা শম্ভুগঞ্জির আওলাদ কেউ যায় নাই। খাজাওয়ার পবিত্র জবান থেকে বলতেছেন তোমরা এদিকে সময় নষ্ট করো না, আমাকে ওদিকে দিন থাকতে বেলা ডোবার আগে আসরের আগে গাবগাছির চর এলাকায় নিয়ে যাও, কারণ ওই এলাকাটা ডাকাইতের এলাকা। সবাই তাজ্জব হয়ে গেলাম, কেমনে বলতেছেন? উনি বলতেছেন এটা ডাকাইতের এলাকা। সেটা প্র্যাকটিক্যালে গিয়ে আমরা প্রমাণ পাইলাম। যখন আমরা ট্রলারে গেলাম, যাওয়ার পরে আমাদেরকে ঘোড়ার গাড়ি দিয়ে নিয়ে গেলেন 3-4 ঘন্টার সময়। ঠিক আসরের সময় গিয়ে আমরা ওই এলাকায় পৌঁছাইলাম। মাগরিবের সময় নামাজ আদায় করলাম। মাহফিল শেষে আমরা দেখতে পারলাম সত্যি ডাকাইতের এলাকা 1-2 নয়, 12 জন ডাকাত এসে হাজির হয়েছে। কয়জন? জোরে বলেন কয়জন? 12 জন ডাকাত। এবং ডাকাইতের যিনি সরকার উনি এসেছে। তাদের উদ্দেশ্যটা কি? ডাকাতের উদ্দেশ্য কি? ডাকাতি করা। ডাকাতের উদ্দেশ্য ডাকাতি করা, ছিনতাই করা, সবকিছু নিয়ে যাওয়া। কিন্তু আল্লাহর ওলির পবিত্র চেহারা মুবারক থেকে সেটা উল্টো হয়ে গেছে। ডাকাইতের সর্দার তিনি এমন ভাবে নেশা করছেন, মদ খেয়ে এসেছেন, তার পাশে কিছু কোনো লোক যাওয়া যায় না, এত দুর্গন্ধ শুনেছে। উনি হুজরা শরীফে ঢুকবেন, জোর করে হুজরা শরীফে ঢুকবেন, হুজরা শরীফে ঢুকবেন। আমাদের মধ্য থেকে একজন খাদেম নিষেধ করলেন এখানে যাওয়া যাবে না, কারণ তার মুখ থেকে গন্ধ বের হইতেছে, নেশা পান করে এসেছে। তখন ওই খাদেমকে ওই ডাকাতের সর্দার ধমক দিলেন, আমি ভিতরে যাবই, ধমক দিলেন। তখন খাজা বাবা শাহানশাহ খাজাবাগি জামালপুরি বাবাজান বললেন তোমরা কেউ বাধা দিও না, আসতে দাও। ভিতরে ঢুকলেন, হুজরা শরীফে ঢুকলেন। ঢোকার পরে বাবাজান বসলেন, খাট মোবারকে বসে আছেন। বাবাজানের সামনে ওই ডাকাতের সর্দারকে বসাইলেন, বাবা সামনে বসো। বাবাজান বললেন বাবা বসে। বসার পরে বলতেছেন, আমাদের খাদেমকে বলতেছিলেন খানা আছে নাকি, কোনো খানার ব্যবস্থা আছে নাকি? একজন লোক বললেন বাবাজানের জন্য কিছু রান্না করা হয়েছে, বাকি রান্না হয় নাই। তখন খাজাও বললেন আমার রান্নার থেকেই এনাকে আগে খাইতে দাও। উনি হুজরা শরীফ থেকে বের হইলেন না, বললেন আমি এখানে বসেই খাবো।
হুজরা শরীফে বসে ইচ্ছারহম তৃপ্তি সহকারে খানা খাইলেন, বাবা তাকে খানা খাওয়াইলেন, অথচ তার মুখ থেকে গন্ধ আসতেছে, নেশা পান করেছে, গন্ধ আসতেছে। বাবা জান তাকে খানা খাওয়াইলেন, খানা খাইয়া উনি ঘর থেকে বের হইয়া আবার ভিতরে ঢুকলেন। তো আমি আবার যাব, বাবা জানের চেহারা মুবারক দেখবো। বাবা জানের চেহারা মুবারক দেখার পরে বলতেছেন, হুজুর আমি অনেক অন্যায় করেছি। উনি তখন পরিচয় দিলেন, আমি হইলাম ডাকাইতের সর্দার, আমার সঙ্গে 12 জন, আমি সহ 12 জন ডাকাত এসেছে। আমরা এসেছিলাম ডাকাতি করার জন্য, ছিনতাই করার জন্য, কিন্তু আপনার চেহারা মুবারক দেখার পরে আমার আর সেইটা হচ্ছে না। আমি যা কিছু করেছি, অন্যায় করেছি, নেশাপান করেছি, সব কিছু ছেড়ে দিব। বাবা আপনি আমাকে তওবা করাই দেন। সুবহান মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। তখন বাবা জান তাকে হুজরা শরীফে তওবা করাইয়া দিলেন, কালকে দেখাইয়া দিলেন। দেখানোর পরে উনি একজন একজন করে 12 জন, বাকি 11 জন ডাকাতকে এনে তরিকা দিয়ে দিলেন। এবং সারা রাত ব্যাপী সেই দিন মাহফিল হয়েছে। ওই সারা রাত ব্যাপী মাহফিলের ভিতরে ওই 12 জন ডাকাত পুলিশের মতো ডিউটি করে আমাদের প্যান্ডেলটা, সারা মাহফিলটা এমন ভাবে সুন্দর করেছে। এই যে দেখেন মানুষ এলোমেলো ঘুরতেছে, কিন্তু ওই 12 জন ডাকাত একটা মানুষকেও বাহিরে থাকতে দেয়নি, একটা মানুষকে বাহিরে থাকতে দেয় নাই। যদি কেউ দোকান পাড়াচ্ছে, চা খাইতে গেছে, চা খাওয়া শেষ, ধৈর্য নিয়ে আসছে, মাহফিলে গিয়া বস, বাবা আসছে, যখন মার হওয়া এখানে বাবা আছে, বাবা কি বলে সেইটা শোন। কাউকে বাহিরে থাকতে দেয় নাই। দেখেন এমন একজন আল্লাহর মহানবী, যার চেহারা দেখে একজন ডাকাইতের সর্দার, ডাকাইতের দলবল সহ বাবা জানের কদমে নেশা হয়ে গেছে, তরিকা নিয়েছে। বাবা জানের নুরানি চেহারা দেখে আমরা সেই এমন একজন মহান ওলির কদমে এসেছি। এখন দয়া করে বাবা জান আমাদেরকে সারা বাদ করাবেন, আমাদেরকে তওবা করাবেন, কালবের সবক দিবেন। আমরা বাবা জানের কাছ থেকে কালবের সবক নিব, তওবার কালাম পাঠ করবো। নারে তাকবীর, নারে তাকবীর, গাউসুল আজম এলেপুরি, এলেপুরি শম্ভুগঞ্জি, শম্ভুগঞ্জি খাজাবাগি, খাজাবাগি জামালপুরি, খাজা বাবা রেজা শাহ হুজুর, কুতুবুল ইরশাদ রেজা শাহ হুজুর, শাহ খাজা মেজবা হুজুর। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। قال الله تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وأميرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أما بعد হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি অনেক কিতাব লিখেছেন। গুনিয়াতুত তালিবিন তার লেখা কালজয়ী কিতাব, আর তাসাউফের শিক্ষা সন্নিবেশিত আরেকটি মহান কিতাব, তার নাম সিররুল আসরার। সিররুল আসরার, সের শব্দের অর্থ হচ্ছে ভেদ, রহস্য। আমরা যেটা দেখি না, যেটা বুঝি না, ওটাই আমাদের কাছে রহস্য। আপনি যেটা দেখেন না, দেখেন নাই বা বোঝেন না যে এটা কেমন করে ঘটছে, এটা আপনার কাছে রহস্য, মানুষের কাছে সেটা রহস্য।
সে সম্বন্ধে তো আপনি কিছুই বুঝতেছেন না, এর হাকিকাত বোঝেন না, কোনো কিছু আপনার জানা নাই, ওটা আপনার জন্য রহস্য। ওটাকেই সের বলা হয়, ভেদ বলা হয়। এখন ওর ভেদটা বুঝতে হবে, তাহলে আপনি ওই রহস্য থেকে মুক্ত হয়ে যাবে। তখন আপনার জ্ঞান, জানা এবং অজানা, আমার নবীজি বলছে, কোরআনে আল্লাহ পাক বলছেন যে যারা জানে এবং যারা জানে না তাদেরকে এক বরাবর মনে করো না, আর অন্ধকার আলোকেও এক মনে করো না। এগুলো সম্পূর্ণ বিপরীত। অমাইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, কোরআন কি বলা হয়েছে কোরআনে, যে অন্ধ এবং চক্ষুষ্মান এক মনে করো, আমা ওয়াল বাসির। তাহলে আমাদের কি করতে হবে? এক মনে করা যাবে না। তুমি জানো না যেটা, ওটাই তোমার কাছে রহস্য, আর যেটা তুমি জানো ওটার রহস্য থাকে না। এখন যেটা রহস্য, ওই রহস্যকে ভেদ করতে হবে, তাহলে তুমি জ্ঞানের সন্ধান পাবে, তুমি জাননেওয়ালা হয়ে গেলে। এখন আল্লাহর যে রহস্য জ্ঞান, ওটা তো জানতে হবে, কারণ আল্লাহকে তো চিনতে হবে। আল্লাহকে তুমি যদি না চেনো, তাহলে তিনি তো তোমার কাছে ভেদ বা রহস্যই থাকবে। এজন্য আমাদেরকে জানতে হবে। ওই জানানোর জন্যই হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ওই বইটা লিখছে। বইটার নাম কি? সিররুল আসরার। সিররুন মানে কি? ভেদ, রহস্য। আসরার রহস্য, সেরের বহু বচন, রহস্য সমূহের রহস্য। আরো গভীর হয়ে গেছে না? আরো গভীর। রহস্য তো এমনি গভীর, এবং রহস্য সমূহের সমস্ত রহস্যের গভীর রহস্য। তাহলে কত গভীর হয়েছে? এই গভীরের কথাটা, গভীরের গভীর, রহস্যের রহস্য, ওই ভেদটা তিনি প্রকাশ করে দিয়েছেন কিসের ভিতরে? তার এক কিতাব, কালজয়ী কিতাব, তার নাম সিররুল আসরার। আর ভিতরে তিনি লিখেছেন, ভেদের কথা লিখেছেন, আল্লাহ রসুলের ভেদ। আল্লাহকে তুমি চিনবে কি করে? কারণ তুমি যদি আল্লাহকে না চেনো, বা আল্লাহর কাছে তোমাকে যে ফিরে যেতে হবে, ওই রাস্তাটা না বোঝো, চেনো, তাহলে ফিরে যাবে কি করে? একজন মুসলমানের মৃত্যু সংবাদ শুনে আমরা পড়তেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ কি? ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য, অবশ্যই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আল্লাহর দিকে ফিরে যাব। এখন আপনি আল্লাহর দিকে ফিরে যাবেন, আপনি রাস্তা চেনেন না। রাস্তা না চিনলে কি যাওয়া যায়? আল্লাহ পাক কোরআনেও বলছেন যে তোমাকে আমার কাছে আসতে হলে দুইটা রাস্তা আমি তোমাদের জন্য সৃষ্টি করে দিয়েছি। দেখুল্লে জানলাম মিনকুম সেটা তো অমিনহাস, কোরআন আছে না? কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেছেন আমি তোমাদের জন্য দুইটা রাস্তা তৈরি করে দিয়েছি। কি জন্য তৈরি করেছি? যাতে তোমরা আমার কাছে আসতে পারো। রাস্তা ছাড়া আসবে কি করে? আমার কাছে আসার জন্য বিশেষ রাস্তা রাখবে, বিশেষ রাস্তা আমার কাছে আসবে। এই যে তোমরা দুনিয়ায় এক অঞ্চল, এক শহর থেকে আর এক শহরে যাও, ট্রেনে যাও, বাসে যাও, এইসব রাস্তা আল্লাহর কাছে আসবা, আমার কাছে আসবা, এইসব ট্রেন বা বাসে আসবা? হ্যাঁ, বিশেষ রাস্তা লাগবে, বিশেষ। ওই বিশেষ রাস্তা তার যে ভেদ আছে ওটা জানতে হবে। তা বড় বিষয়।
উনি তো কোনো সাধারণ ছোট অলি আল্লাহ নন, ছোট আল্লাহ নাকি না, ওনাকে বলা হয় কি বলা হয়, তরিকার কিছু ভাষা আছে, খাস ভাষা, খাস। এই খাস ভাষাটা হচ্ছে যে তাকে বলা হয় মুজাদ্দেদে আলফে আউয়াল, প্রথম সহস্র বছরের মুজাদ্দিদ, মুজাদ্দেদে মিয়াতিন, 100 বছরের মুজাদ্দেদ। যিনি 100 বছরের মুজাদ্দেদ 100 বছর পর পর আসবেন একজন বা বহু, আর যিনি 1000 বছর পরে আসবেন মুজাদ্দেদের শক্তি নিয়ে, 1000 বছরের শক্তি নিয়ে, তার আধ্যাত্মিক শক্তি অনেক বেশি হবে না? সেই রকম ভাবে হযরত মুজাদ্দেদে আলফে আউয়াল কে ছিলেন? বড় পীর আব্দুল কাদের ছিলেন। দয়াল নবীজির 1000 বছর পরের আসার কথা ছিল, কিন্তু দয়াল নবীজির 500 বছর পরেই আসলেন। আল্লাহ পাক মনে করলেন যে এখনই পাঠাতে হবে। দুনিয়ার যে জামানার পরিস্থিতি খারাপ, মুসলমানদের নৈতিক পদস্খলন হয়েছে, তাদেরকে রক্ষা করতে হবে। এখন আরো 500 বছর অপেক্ষা করার সময় নাই। আল্লাহ পাক বিশেষ ক্ষমতা বলে দিয়ে দিলেন। হযরত 500 বছর আগেই, 500 বছর পূর্ণ হওয়ার, দয়াল নবীজির ইন্তেকালের 500 বছর পূর্ণ হওয়ার পরে, আরও তো 500 বছর পরে দেওয়ার কথা, 500 বছর আগেই হযরত মুজাদ্দেদে আলফে আউয়াল বড় পীর আব্দুল কাদের জিলানীকে তাকে সেই মুজাদ্দেদে আলফে আউয়ালের শক্তি দিয়ে প্রেরণ করলেন, যাতে মুসলমান উম্মাহকে রক্ষা করা যায়। এরপরে আসলেন হযরত মুজাদ্দেদে আলফে সানি শেখ আহমেদ, আমাদের এই নকশবন্দী মুজাদ্দেদ তরিকার যিনি ইমাম, ওই একই শক্তি নিয়ে আসলেন। মুজাদ্দেদে আলফে আউয়াল হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার আধ্যাত্মিক শক্তি সাধারণ ওলি আল্লাহদের যে আধ্যাত্মিক শক্তি তার থেকেও অনেক হাজার হাজার গুণ বেশি। এটা আল্লাহ পাক দান করেছেন। এলে বেলায়েতের শক্তি, বেলায়েতের শক্তি। এই বেলায়েতের শক্তির দ্বারাই ইসলাম রক্ষাপ্রাপ্ত হবে। তখন বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে সিরাজুল আসরার কিতাবের ভিতরে কিছু গাইড দিয়েছেন, আমরা কি করে আধ্যাত্মিক জগতের এই রহস্য ঘেরা জগতের পথের ভিতরে আমরা চলতে পারবো, শিখতে পারবো। রহস্য, চারদিকে রহস্য, ওর ভিতরে যদি রহস্যের ভেদ না বোঝা যায় কি করে চলবেন? আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি তোমাদের জন্য 2টা রাস্তা তৈরি করে দিয়েছি। লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজ। প্রথম রাস্তা তো হচ্ছে শরীয়ত। এই শরীয়তের রাস্তা দুনিয়ার যে নিয়ম নীতি এর বাইরে না, দুনিয়ার নিয়ম নীতির মধ্যেই আল্লাহ পাক এর সাথে অ্যাডজাস্ট করেই শরীয়তের রাস্তাটা তৈরি করে দিয়েছে। দুনিয়ার রাস্তা কি পূর্ব থেকে পশ্চিম এক সোজা নাকি? নাকাবাঁকা আছে, আঁকাবাঁকা আছে না? এটা দুনিয়ার বৈশিষ্ট্য, আঁকাবাঁকা থাকবে এখানে। এজন্য শরীয়তের যে রাস্তা বিধানগুলো ওগুলো আঁকাবাঁকা। দুনিয়ার যে সব নিয়ম নীতি ওইভাবেই শরীয়তের বিধানগুলো তৈরি করা হয়েছে, এই জন্য শরীয়তের বিধান আঁকাবাঁকা। কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন মিনহাজ। মিনহাজ শব্দের অর্থ কি? মিনহাজ শব্দের অর্থ স্ট্রেট ওয়ে। স্ট্রেট মানে কি? সোজা, প্লেন, প্লেন ওয়ে, সোজা রাস্তা। দুনিয়ার রাস্তা তো সোজা না। দুনিয়ার রাস্তা আমি চললাম, আঁকাবাঁকা রাস্তা ঠিকই আছে, কিন্তু এই মিনহাজ, এই সোজা রাস্তাটা কই পাবো?
বলা হয় যে দুনিয়ার রাস্তা কখনো সোজা পাবেও না, এখানে ওই শরীয়ত দ্বারাই চলতে হবে। আর আল্লাহ পাক বিশেষ দয়া তোমাদের জন্য এই দুনিয়াতেই যে আর একটা সোজা রাস্তা তোমাদেরকে দিয়েছেন। সোজা রাস্তা তো দুনিয়ার রাস্তা না, ওই রাস্তাটা কোথাকার রাস্তা? বেহেশতের রাস্তা। বেহেশতের রাস্তা কখনো বাঁকা না। হযরত আদম আলাইহিস সালাম বেহেশতে হাঁটা ওটা করছেন না? করছেন। তিনি যে রাস্তা দিয়ে হাঁটছেন ওই রাস্তা কি আঁকা বাঁকা রাস্তা ছিল না? যে রাস্তা দিয়ে হাঁটছেন ওই রাস্তায় সোজা রাস্তা। এটা বেহেশতের বৈশিষ্ট্য। বেহেশতে ওইভাবেই আল্লাহ পাক তৈরি করছেন, সব কিছু সোজা। জটিল আছে নাকি বেহেশতে? বেহেশতে যে অনন্তকাল মানুষ বসবাস করব, ওখানে কি কোনো কষ্ট হইব? হাঁটা ওটা করবেন, খাইবেন দাইবেন, কষ্ট হবে? হবে না। সব কিছু আল্লাহ সোজা করে দিয়েছেন, সহজ সরল। তাহলে এই দুনিয়ায় আল্লাহ পাক বলছেন এই দুনিয়া আমি তোমাদের জন্য সরল মিনহাজ দিছি। মিনহাজ মানে সোজা রাস্তা। সোজা রাস্তা বেহেশতের রাস্তা। তাহলে এই দুনিয়ায় তুমি বেহেশতের রাস্তায় চলতে পারো, উঠতে পারো। ওটা আল্লাহ পাক দিয়েছেন। এখন কোথায় পাবো ওই বেহেশতের রাস্তা? তাফসীরের কিতাবের ভিতরে বলা হয়েছে মিনহাজটা হয়েছে ওই শরীয়ত আর তরিকতের রাস্তা। তরিকতটাই হইতেছে মিনহাজ, বেহেশতের রাস্তা। তুমি যদি এই দুনিয়ার শরীয়তের রাস্তা আঁকাবাঁকা এটাতে কষ্ট করে চললা, ঠিকই আছে, কিন্তু যদি বেহেশতে যেতে চাও তাহলে বেহেশতের রাস্তা উঠতে হবে। শরীয়ত এরপরে বেহেশতে যেতে চাও, শরীয়ত দিয়ে বেহেশতে যেতে পারবে না। তোমাকে বেহেশতে যাওয়ার জন্য তোমাকে ওই মিনহাজ বা তরিকতের রাস্তা উঠতে হবে, কারণ বেহেশতের রাস্তা আঁকাবাঁকা না, বেহেশতের রাস্তা সোজা। সুতরাং তরিকা হইতেছে, মিনহাজ হইতেছে তরিকা। এটা তাফসীরের কিতাবে লেখা আছে যে মিনহাজ অর্থ হইতেছে তরিকা। শুধু আমাদেরকে তরিকা গ্রহণ করতে হবে। এই দুইটা রাস্তা যদি তুমি অবলম্বন করতে পারো তাহলে তুমি আল্লাহর কাছে বুঝতে পারবে। কোরআন আল্লাহ পাক বলছে আমার কাছে আসার জন্য আমি তোমাদেরকে দুইটা রাস্তা তৈরি করে দিয়েছি। কোরআন আল্লাহ পাক বলেছেন যেটা আমরা সব সময় বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি, নিঃসন্দেহে আমরা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এবং আল্লাহর দিকে ফিরে যাবে। এই ফিরে যাওয়ার জন্য এই রাস্তা, দুইটা রাস্তা লাগবে। শরীয়ত বাদ দিবেন, পারবেন না। আল্লাহর কাছে ফিরতে পারবেন না। তরিকত বাদ দিবেন, অবশ্যই না। বেহেশতে উঠতে পারবে না। তরিকত বাদ দিলে বেহেশতে উঠতে পারবে না, কারণ মিনহাজ ছাড়া বেহেশতে যাওয়া যায় না। মিনহাজ হচ্ছে ওই বেহেশতের রাস্তা, সোজা রাস্তা, স্ট্রেট ওয়ে, ওইটাই তরিকার রাস্তা। বড় বিষয় বলছেন যে তুমি নামাজ পড়ো, নামাজ রোজা হজ জাকাত বাদ দেওয়া যাবে নাকি? নামাজ বাদ দিবে? নামাজ বাদ দিলে বিপদ আছে না? বিপদ। কেউ কি ফতোয়া দেওয়া পড়বো যে নামাজ বাদ? মাফ করে দেওয়া পড়বো কেউ? নবীজি পারবেন? তার সাহাবীদের কেউ যদি এসে কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম নামাজ পড়া, কোরআন আল্লাহ 82 না কত জায়গায় নির্দেশ দিচ্ছেন, 82 জায়গায় নির্দেশ দিচ্ছেন আল্লাহ, হে রাসূল আপনি তো সব ক্ষমতার অধিকারী, আপনি আমাকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন 82 জায়গায়, আমি আপনার কাছে মাপ চাই, আমাকে নামাজ মাফ করে দেন। নবীজি নাম মাফ করে দিবেন? পারবেন? ক্ষমতা আছে না? হ্যাঁ, ক্ষমতা আছে। নবীজি মাফ করে দিতে পারেন। আল্লাহ হুকুম দিচ্ছে 82 জায়গায় আকিমুস সালাত, সালাত কায়েম করো। আর নবীজি একজন সাহাবী এসে বলতেছে মুসলমান হবে, মুসলমান হওয়ার আগে এসে নবীজির কাছে আবেদন করে যে ইয়া রাসূলুল্লাহ, সহিহ হাদিস কিন্তু বলতেছি, সহিহ হাদিস, হয়তো শোনেন নাই কোনো দিন, আজকে শোনেন। নবীজি কাছে এসে এক মুসলমান হবে এই ইচ্ছা নিয়ে আসতেছে যে ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ভিতরে আমি ইসলাম গ্রহণ করার জন্য খুব আকাঙ্ক্ষা নিয়ে আসছি, কিন্তু
ইসলামের এই যে 5 ওয়াক্ত নামাজ, এটা আমার কাছে খুব ভার মনে হয়। ভার, 5 ওয়াক্ত নামাজ ভার মনে হয় না? যখনই একটু পর পর আজান হয়, আসর, মাগরিব, সময় তো কীভাবে চলে যায়, আজান হয়, এত কাজে ব্যস্ত আছেন, আমার এসে অজু করে নামাজ পড়ার লাগে। এখন এই অবস্থায় খুব ভার, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম কবুল করতে চাই, কিন্তু আমাকে এই 5 ওয়াক্ত নামাজের থেকে 3 ওয়াক্ত নামাজ মাফ করে দেওয়া লাগবে, 3 ওয়াক্ত নামাজ মাফ করে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ যদি আমাকে দয়া করে মাফ করে দেন তাহলে আমি ইসলাম কবুল করব। কেন মাফ করে দেন? আল্লাহ 82 জায়গায় নির্দেশ দিচ্ছেন। কয় হুজুর আমার কাছে ভাব মনে হয়। তখন নবীজি বললেন যে আমি তোমাকে ওই 5 ওয়াক্ত নামাজের ভিতরে 2 বা 3 ওয়াক্ত নামাজ মাফ করে দিলাম। এর সহিহ হাদিস। তাহলে নবীজির সালতানাত শরীয়তের উপরেও, নবীজির সালতানাত, সালতানাতে মুস্তাফা, সালতানাতে মুস্তাফা বলা হয়, সালতানাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাদ দিবেন নাকি? কম ওহাবিরা যে বাদ দেয়, বাদ দেয়, আগের বিবাদ আছে না? যার ক্ষমতা আল্লাহ পাক সকলের উপরে দিয়ে দিয়েছে, নবীজির ক্ষমতা, নবীজি যা বলবেন আল্লাহ পাক সেটাই কবুল করে নেয়। শরীয়তের উপরেও নবীজির একচ্ছত্র ক্ষমতা। তিনি যদি ইচ্ছা করলেন সাহাবাই বললো যে আমি হুজুর দয়া করে আমাকে নামাজ 5 ওয়াক্তের ভিতরে 2 ওয়াক্ত মাফ করে দেন, দিনের দৌড়াদৌড়ি করি, পারবো না, জহর আসর, এই রাত্রে নিরিবিলি পাবো, নামাজ পড়ুন, নবীজি মাফ করে দিলেন। এটা কি আরো কারো সম্ভব হবে? তাহলে নবীজির সালতানাত, এটা কি বলা হয়? সালতানাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সালতানাত, সকল কিছুর উপরে আল্লাহ পাক সেই ক্ষমতা দান করছেন। শরীয়তের আদেশের উপরেও নবীজির আদেশ, আল্লাহ পাক আদেশ দিয়েছেন, নবীজি ওই আদেশকে রহিত করে দিলেন। এগুলো নবীজির শান মানের কথা। যারা নজদি, নবীর দুশ্মন, তাদের জবান থেকে শুনবেন না, নবীজির শানের কথা শুনবেন। নবীজির উচ্চ মান আল্লাহ পাক দান করছেন, ওই মানে এত উচ্চ, এটাই তারা আশ্চর্য হয় যে দয়াল নবীজির মান এত উচ্চ ঘিরে বলা, এটা কি সেরে কয় যে কোনো তবার এইসব কয়। দয়াল নবীজির মান সম্মান এত উচ্চ বলতে বলতে এত উচ্চে তুলে নিয়ে গেল, আসলে সুন্নতল জামাতের আলেমেরা নবীজির মান সম্মানকে একবারে তুলতে তুলতে এত উপরে নিচে, আর শাহজিমের উপরে জুতা পায়ে দেনে তুলছেন, আর শাহজিমের উপরে জুতা পায়ে দেনে নবী পবিত্র জুতা মুবারক, মুবারক বলতে হবে না? দয়াল নবীজির জুতা, খালি জুতা বললে হইব নাকি? জুতা মুবারক বলতে হবে না? দয়াল নবীজির প্রস্রাব মুবারক বলতে হবে না? দয়াল নবীজির থুতু, এটা যদি বলো যে থুতু, এটা বিপদ আছে, কিন্তু ইমান নষ্ট হতে পারে না। কি বলতে হবে? থুতু মুবারক। সাহাবায়ে কেরাম দয়াল নবীজি থুতু দিলে সাহাবায়ে কেরাম তাতে হাত পাততেন না, এটা জানো না? হাদিস, সহিহ হাদিস। এবং ওই থুতু মুবারক ঘষে মুখে মাসতেন। পাশে যারা আছে ওরা কইতো যে হুজুর, সাহাবী বল, ভাই তুমি তো সৌভাগ্যবান, আমি তো বঞ্চিত হলাম, তোমার হাতের সাথে হাত ঘষি, জানো না এটা? নবীজি ওই হাত নিয়ে আবার পাশের সাহাবী, আবার তার পাশের থেকে ওই সাহাবীর হাত ঘষে না, এরকম হাদিস শোনো নাই? ওহাবিরা নবীর শানকে খাটো করে, নবীর শান খাটো করে,
তাদের দশাটা কি হবে? ফতোয়ার কেতাবে কি আছে জানে না? জানে। তারপরেও বলে কেন? শয়তান বলায়, শয়তান বলায়, এজন্য বলে। শয়তান কি তোমাদের প্রকাশ্য দুশ্মন? প্রকাশ্য না, একবার ডিক্লেয়ার দেয় নামছে না? এই দুশ্মনটা কি ছোট দুশ্মন না বড় দুশ্মন? বড় দুশ্মন। এই দুশ্মন কি তোমরে দেয়া যে কথাবার্তা বলাইব, এগুলা কি তোমাদের ভালোর জন্য বলাইব না খারাপের জন্য? জাহান্নামে নেওয়ার জন্য না? হুঁশিয়ার হওয়া লাগবো না? হুঁশিয়ার হইতে হইব। যদি হুঁশিয়ার না হও তাহলে তো শয়তানের যা কাজ সে তো করবেই। শয়তানের কাজটা কি? শয়তান তো জানে যে আমাকে পরিণামে জাহান্নামে যেতে হবে। কিন্তু এই বনি আদম, এই আদমের জন্য আমার এই দুর্দশা হয়েছে, এই বনি আদমকে নিয়ে আমি জাহান্নামে যাব, এটা অঙ্গীকার না? আল্লাহর কাছে ওয়াদা করছে না? সুতরাং তোমরা এই শয়তানের থেকে যদি সতর্ক না হও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান না, শয়তানের রাজিম। শয়তানের রাজিম মানে কি? বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে কি চাও? আশ্রয় চাই না? আশ্রয় চাওয়া লাগবো না? এখন আল্লাহর কাছে আশ্রয় চাইলাম, আর আল্লাহ আশ্রয় দিলেন। এখন তুমি যদি সেভাবে না চাইতে পার হবে না। আবার আল্লাহ পাক কোরআনে বলছেন আমার কাছে চাও, উদ্দুনি ফাস্তাজিবু লাকুম, আমার কাছে চাও আমি তোমাকে দেব, তোমার ডাকে সাড়া দেব। চাও লাগবো না? হ্যাঁ, কিভাবে চাবে? তুমি কি খালি জবান ঠোঁট দা চাইলে হইব? জিব্বা হবে না। দিল দা চাওয়া লাগবো না? দিলের চোখ আছে না? আমার নবীজি বলছেন দিলের জন্য, কালবের জন্য দুইটা চোখ। কালবের জন্য কয়টা চোখ? দুইটা। লিল কালবি আইনানি, এটা সেরুল রাস্তা থেকে বলতেছি, হযরত বড়বীর সাহেবের সেরুল রাস্তা। উনি ওই কেতাবের ভিতরে লিখছেন, নবীজি মারফু কাউলি হাদিসে বলছেন। বুঝতে হবে মারফু কাউলি এ কোন হাদিস? নবীজি যে হাদিস বলছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কি বলছেন? লিল কালবি আইনানি ইহদাহুমা সাগিরাতুন ওয়া উখরা কাবিরাতুন, এটা হাদিস। এইটুক নবীজির হাদিস। এরপরে ব্যাখ্যা করে দিছেন আমাদের বোঝানোর জন্য, কারণ এটা রহস্যপূর্ণ না? এটা কি দেখছো তুমি? কালব অপারেশন করে দেখছো যে কালবের ভিতরে দুইটা চোখ আছে, একটা ছোট একটা বড়? নবীজি বলছেন। তাহলে এটা তো তুমি দেখো নাই, এটা গায়েবের বিষয় না, এটা দেখো নাই। তাহলে এখন কি করতে হবে তোমার? তুমি কে অপারেশন করে দেখবা? এটা কি সম্ভব? তাহলে এটা রহস্য, একটা ভেদ। এই ভেদ জানা লাগবে। এই ভেদ জানার জন্য সেরুল আসরা এর উপায় আছে নাকি তোমাদের? তোমার এমন জ্ঞান হয়ে গেছে, বড় বিষয় লেখছেন, ওইটা বাদ দেওয়া চলবা পারবা না। উনি লেখছেন আমার নবীজি বলছেন যে ইহদা লিল কালবি আইনানি, কালবের জন্য দুইটা চোখ। ইহদা হুমা সাগিরাতুন ওয়া উখরা কাবিরাতুন। আর প্রথম চক্ষুটা হইতেছে ছোট চক্ষু। আমরা যে আমাদের কর্পোরাল আই, ফিজিক্যাল আইস, যেটা মেজবাবা করল একটু আগে, কর্পোরাল আইস এটাকে বলা হয়। আমাদের যে কপালের নিচে দুইটা চোখ, এই দুইটা চোখ ডাইন আর বাম, এই দুইটা এক সমান না? এক সমান, এটা কম বেশি নাই, এক সমান করে আল্লাহ বানাইছে। ব্যতিক্রম দুই একটা থাকতে পারে, সেটা কিন্তু এভারেজ হিসাবে আসবে না। এই দুই একটা ব্যতিক্রম হইতেই পারে, কিন্তু সাধারণভাবে যেটা কি করা হয়েছে আল্লাহ পাক যেভাবে করছেন সেভাবে সেটাই হিসাবে আসবে। সেটাকেই বলতে হবে যে আমাদের যে কর্পোরাল আইস দুইটা চোখ আল্লাহ পাক বানিয়েছেন,
বাম চোখ আর ডান চোখ দুইটাই সমান। কিন্তু কালবের, আমার নবীজি বলেন, কালবের ভিতরে যে চোখ দুইটা আছে তার একটা হইতেছে ছোট আর একটা বড়। এন্ড কত ছোট আর কত বড় এটা তো বোঝার উপায় আছে নাকি? এটা তো রহস্য, ভেদ কিন্তু বোঝা যায় না। এলমে গায়েব আমরা যে বিশ্বাস করছি, 7টা ইমান আনছি, 7টা বিষয়। ইমানে মুফাসসাল কয়, ইমানে মুফাসসাল, ইমানে মজমল, বুঝছো না? ইমানে মজমল সংক্ষিপ্ত ইমান, আর ইমানে মুফাসসাল বিস্তৃত ইমান। 7টা ইমানের উপরে, 7টা বিষয়ের উপরে ইমান আনা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়া বাসি আদাল মাউত। এই 7টা, এই 7টা হইতেছে কি? এটাই গায়েব, গায়েব না? গায়েবের উপরে ইমান আনতে হবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আছে না? এই হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনরা কার উপরে ইমান আনছে? গায়েবের উপরে। তো এখন এই গায়েব এগুলা তো ভিতরে, তা কালবের কথা যে নবীজি বলছেন ওটা গায়েব। এখন এটা জানার জন্য যে ছোট চক্ষু বড় চক্ষু, এখন ছোট চক্ষু আইনুন সাগিরাতুন, সাগিরা মানে কি? ছোট। আমরা বলি সগিরা গুনাহ আর কবিরা গুনাহ, কই না? সগিরা গুনাহ মানে কি? ছোট গুনাহ। আর কবিরা গুনাহ বড় গুনাহ, শুনছো না? তাই ছোট চক্ষু আইনুন সাগিরাতুন, ছোট চক্ষু ওই একই আরবি ভাষা, একই। আইনুন কাবিরাতুন, বড় চক্ষু। এখন বড় পীর সাহেব বলতেছেন যে শোনো, আর ভেদ শোনো, নবীজি যে বলছেন ছোট চক্ষু আর বড় চক্ষু। ছোট চক্ষু আইনুন সাগিরাতুন, এটা ছোট চক্ষু। এখন এটা মাপ্পা কিভাবে? ইঞ্চি দেয়া না ই দেয়া, গজ দেয়া, কি দা মাপ্পা? এটা মাপামাপির ব্যবস্থা নেই। এখানে কালবের ভিতরে মাপামাপির ব্যবস্থা আছে নাকি? ওখানে ব্যবস্থা নেই। এখন কালবের চোখ কত বড়, কত ইঞ্চি, কত লম্বা, ছোটটা বড়টা কত বড়, এটা মাপা পারবে না। তবে একটা দেওয়া যায়, উদাহরণ, উপমা দিয়ে তো সব বুঝাইতে হইব। খাজা বলছেন যে দেখো তোমরা, খাজা বাবা আমাদের পথ দেখেছেন। আবার আমার বাবা, জন্মদাতা বাবা এবং রুহানি বাবা, দুই বাবাই না? খালি জন্ম দিচ্ছেন নাকি আরো রুহানি জন্ম দেন নাই? সেইভাবে তো উনি বলছেন যে বাবা, এই যে তাসব সাধনার কথা বলো, এটা তাসব শিখতে হইলে 3টা জিনিস লাগবে। এছাড়া তাসবের চিন্তাও করা পারবে না, বুঝতেও পারবে না। সেই 3টা কি? যে 3টা হচ্ছে খেয়াল, মেসাল, জেলাল। বুঝতে পারছো? খেয়াল, মেসাল, জেলাল। এখন এই খেয়াল, মেসাল, জেলাল দিতে অনেক সময় লাগবো ব্যাখ্যা, এত ব্যাখ্যার দরকার নেই। এখানে শুধু আমরা মেসালের কথা বলি, মেসালাতান, আল্লাহর মেসাল দেয়া বুঝানো, মেসাল দেয়া বুঝানো, আল্লাহর মেসাল। আল্লাহর মেসাল দিবা কিভাবে? কও। বলা হয় যে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআন আছে না? আল্লাহ আসমান জমিনের নূর, আল্লাহ আসমান জমিনের নূর। এখন এটা কি বুঝলা? আসমান জমিনের নূর, আসমান জমিনের নূর কি? সূর্যের আলো। আল্লাহ কি আসমান জমিনের সূর্যের আলো নাকি? না। তাহলে কি? আল্লাহ পাক নিজেই ব্যাখ্যা দিছেন, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের নূর। এবং এই নূরটা কি ধরনের নূর? আল্লাহ বলছেন যে এটা তোমরা বুঝতে পারবে না, তোমাদের জ্ঞানের বাইরে। তবে মেসাল না দিলেও তো তোমরা বুঝতে পারবে না, কিছু তো বোঝার লাগবো। ডাইরেক্ট তো বোঝান যাবে না, কারণ এটা তো বোঝার জ্ঞানই তোমাদের নাই। একটা বান্দরে যদি ক্লাস 1-এর মানুষের বাচ্চার সাথে বসায় এই 10 বছর
ওখানে বসায় রাখো। মানুষের বাচ্চা তো 1 বছরেই ক্লাস 2-তে উঠবো। আর ওই বান্দরের বাচ্চা যদি 10 বছর ওই একই ক্লাসে রাখো, ও ক্লাস 2-তে উঠতে পারবো? উঠতে পারবে না। সুতরাং এখানে ওই বান্দর বুঝবো কি করে? এই জন্য আমি বলি, অনেক সময় বলছি যে তোমরাই করো। 100 বছরের বুড়া বান্দর না হয়, 100 বছরের বুড়া বান্দর না হয়, 5 বছরের মানব শিশু হও, তাও তোমার জীবন ধন্য। তোমার যে আল্লাহ সৃষ্টি করছেন তোমাকে, তাও তুমি ধন্য হয়ে যাবে। ওই 100 বছর লাগবে না। 100 বছরের বুড়া বান্দর হয়েও না। আব্দুল্লাহ ইবনে উবাই বুড়া বান্দর আসিল না? বুড়া বান্দর আব্দুল্লাহ উবার নাম শোনো নাই? মোনাফিক সর্দার। কত বছর ওর বয়স? অনেক বছর। বুড়া জানু। এই বান্দর 100 বছরের বুড়া বান্দর গাছে ওইটা লাভ দেয়, এক ডালে থার এক ডালে লাভ দেয়, ঠিক যায় সেটা ওই গাছে ওই ডালি ধরে, পড়ে না কিন্তু পড়ে যায় না, মিস করে না। কিন্তু তোমাকে গাছে তুলে লাভ দাও, বান্দর লাভ দিছে, পারবা? পারবা না। তার মানে কি ওর ব্রেন ম্যাচিউরড ব্রেন। 100 বছরের অভিজ্ঞতা কম না। তাহলে 100 বছরের অভিজ্ঞতা, এক গাছ থেকে লাভ দেয়, এক গাছে যায় বান্দর, তুমিও লাভ দিবে, ওই বান্দর হইবে? আল্লাহ বলেন না। 100 বছরের বুড়া বান্দর, খাজা বাবা বলছেন 100 বছরের বুড়া বান্দর না, ওই 5 বছরের শিশু হও, মানব শিশু, তাও ভালো। ঈসা আলাইহিস সালাম বলছেন ভেস্তে যাবে চাও, ভেস্তে যাবে চাও, তাহলে কিভাবে ভেস্তে যাবে? ঈসা আলাইহিস সালাম বলেন বাইবেল যে ভেস্তে যাবে চাও, তাহলে তোমাকে শিশুর মতো হতে হবে। কোন শিশু? বান্দরের শিশু না মানুষের শিশু? মানব শিশু হইতে। বান্দরের শিশু হলে 100 বছরের বুড়া বান্দর হলে ভেস্তে যাওয়া ফরবা হবে যে লাভ পাড়ে। নবীজির মিলাদ শরীফের বিরুদ্ধে কয় না 100 বছরের বুড়া বান্দররা? 100 বছরের বুড়া বান্দর নবীর বিরুদ্ধে, নবীজির শানের বিরুদ্ধে বলে না? বলে। হাদিস এই বলে দরুদ শরীফের বিরুদ্ধে বলে না? কিয়ামের বিরুদ্ধে তো একবার ঝুলে পড়ে ওঠে না? কি কয় যে কিয়াম করলে সেরে করলো, বেদাত টেদাত তো আরো কমই হলো, কিন্তু সেরে কি কয় তো আমি শুনি, সেরে কয় না? সাহাবা ইকরাম নবীজিকে সম্মান করে দাঁড়ান নাই, দাঁড়াইছেন। এখন এগুলো সব কিছু আছে, এজন্য আমাদের করতে হবে। এখন বাবা কোন প্রসঙ্গটা তো ঢালপালা অনেক এটা বাদ দেয়া কত দূর চলে গেছে, তাই না? ছোট চক্ষু বড় চক্ষু। আমার নবীজি বলেন লিল কালবি আইনানি কালান নাবিউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অস্বীকার করা পারবা? নবীজি কইছেন মিথ্যা বলতে পারবা? পারবা না, শক্তি নাই তোমার মিথ্যা বলা। যে লিল কালবি আইনানি ইহদাহুমা সাগিরাতুন উখরা কাবিরাতুন। প্রথমটা হইতেছে ছোট চক্ষু আর শেষেরটা হইতেছে বিরাট চক্ষু। তাহলে ওই ছোট চক্ষু, বড় বিশ্বাস বলছেন এই ছোট চক্ষুর দ্বারা কত দূর দেখা যায়? ছোট চক্ষুর দ্বারা কত দূর? 1-2 মাইল দেখবা। তোমার এই যে তোমার যে চামড়ার চোখ আছে এইদের তুমি দেখো, দেখা যায় অনেক দূর দেখা যায়। আবার বেশি দূর হলে আর দেখা পারো না, দেখা যায় নাকি? তুমি দূরবীন ছাড়া দেখা পারবা 10 মাইল দূরে? পারবা না। তাহলে আমাদের এই চোখের একটা ক্ষমতা আছে, যেমন 10-15 মাইল দূরে, আর ওগুলা দেখা যাবে না, ঝাপসা হয়ে যাবে, পরে আবার যন্ত্রপাতি ফিট করলে দেখতে পারবা। আর কালবের চক্ষু, কালবের চক্ষুর আলাদা একটা ব্যাপার। নবী হযরত বড় সাহেব এটা তফসির করতেছেন, এই হাদিস শরীফের তফসির করতেছেন। কে করতেছেন? বড় সাহেব আব্দুল কাদের জিলানী, যাকে বলা হয় মুজাদ্দিদ আল ফাওয়াল। তিনি এই তফসির করতেছেন যে ওই যে কালবের ছোট চক্ষু,
কালবের ওই ছোট চক্ষুর দ্বারা সেটাকে তুমি মাপতে চাও যে ওই ছোট চক্ষুর দ্বারা, কালবের ছোট চক্ষুর দ্বারা, ওই কালবের ছোট চক্ষুর দ্বারা কত দূর দেখা যায়? ছোট তো ছোটই, ওর দ্বারা কত দূর দেখা যাবে? 1 মাইল, 2 মাইল, 5 মাইল? উনি বলেন না, এটা সাথে তুমি তোমার এই চর্মচক্ষের হিসাব মেলান পারবা না। এই কালবের ছোট চক্ষুর দ্বারা আল্লাহর ওলিগণ এই দুনিয়াতে বসে থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত দেখতে পাবে। সিদরাতুল মুনতাহার দূরত্ব জানো কত দূর? জানো না? এতদিন তো মানুষ জানতোই না। 1800 শতকের দিকে আমেরিকা একজন কসমিক সায়েন্টিস্ট বলা হয়, কসমিক সায়েন্টিস্ট, মহাজাগতিক বিজ্ঞানী, আমেরিকার এক কাল মহাবিজ্ঞানী, তার নাম ছিল হাবাল। তিনি টেলিস্কোপ, হাবাল টেলিস্কোপ, ওই টেলিস্কোপটা দেখতেন, মহাজাগতিক ব্যাপার স্যাপার দেখে তিনি একটা অঙ্ক কষে একটা থিওরি দিয়েছিলেন। ওই থিওরির নাম হতেছে হাবালস থিওরি। ওই হাবালস থিওরির, অ্যাকর্ডিং টু হাবালস থিওরি, হাবালস থিওরির অনুযায়ী, হিসাব অনুযায়ী এই পৃথিবীর থেকে সিদরাতুল মুনতাহা, আমার নবীজি বলছেন সিদরাতুল মুনতাহা শেষ সীমার বড়ই গাছ। সিদরাতুন মানে কি? সিদরাতুন বড়ই গাছ, সাজারাতুন গাছ। সাজারাতুন মানে কি? গাছ, যে কোনো গাছকে সাজারা বলবা, সাজারা। কিন্তু বড়ই গাছকে সিদরাতুন, ওটা কিন্তু সাজারা না। গাছ তো সাজারার ভিতরেই, কিন্তু ওর একটা আলাদা নাম। আম গাছ, আম গাছ বলতে তো শুধু আমি বোঝায়, এটা কি আবার জাম গাছ বুঝবা নাকি? সেরকম ভাবে সিদরাতুন এটা বুঝায় বড়ই গাছ। তারপর আমার ওটা সিদরাতুল মুনতাহা শেষ সীমার বড়ই গাছ। নবীজি বললেন শেষ সীমার বড়ই গাছ। কার কোন হিসাবের শেষ সীমা? কোন হিসাবের শেষ সীমা? সেই শেষ সীমাটা হইতেছে মহাবিশ্বের শেষ সীমা। হাবালস বলল এই যে সিদরাতুল মুনতাহা এটা সঠিক, এই যে বিষয়টা এটা সঠিক। কারণ যে সিদরাতুল মুনতাহার কথা বলা হয়েছে প্রতীকী কথা, এটা কিন্তু মেসাল। ওই যে আমি বলছি না, মেসাল জেলাল আর কি, মেসাল খেয়াল জেলাল কইছিলাম না? খাজাবা বলছেন, বুঝলা যায় না, কিছু কিছু মনে রাখো। মেসাল খেয়াল জেলাল, এখানে মেসাল আতান আলোচনা করা লাগবে, নাহলে বোঝা যাব না, বোঝা যাব না। তো বলতেছেন যে এখান থেকে শেষ সীমা, মহাশূন্যের শেষ সীমা। কয়েক ঠিক আছে, ইসলামের নবী যে বলছেন সিদরাতুল মুনতাহা ঠিক, ও ব্যাখ্যা দিল যে বিজ্ঞানের ভাষায়, আমি একটু ঘুরায় কই, বিজ্ঞানের ভাষায় এটাকে আমি বলবো স্পেস ফ্রন্টিয়ার। স্পেস মানে কি? মহাশূন্য। স্পেস মানে কি? মহাশূন্য। মহাশূন্যের শেষ সীমা। একই মিলে গেছে না? সিদরাতুল মুনতাহা যে অর্থ, স্পেস ফ্রন্টিয়ারের অর্থ তাই। তাহলে এই দুনিয়ার থেকে ওই স্পেস ফ্রন্টিয়ার বা সিদরাতুল মুনতাহার দূরত্ব অঙ্ক করছে, একটা অঙ্ক আছে। এটা তো বিশ্লেষণ দিলে অনেকে বুঝবো, অনেকে বুঝবো না, আসছে না কয় ভালো। তার মূল অর্থটা বলি, সেটা হচ্ছে হাবালস থিওরি, অ্যাকর্ডিং টু হাবালস থিওরি, এই পৃথিবীর থেকে সিদরাতুল মুনতাহার দূরত্ব হয়েছে 1100 কোটি আলোকবর্ষ। আল্লাহু আকবার। 1100 কোটি আলোকবর্ষ, এটা আবার কি? 1100 কোটি বুঝলাম, বর্ষ বুঝলাম, কিন্তু এর সাথে যে আলোক যোগ করছে, লাইট ইয়ার, এটা তো বলা হয় নাই, ইয়ারও বলা হয় নাই, বলা হয়েছে কি লাইট ইয়ার। এই যে সূর্যের আলো দেখো, এই সূর্যের আলোটা কি এই আলো দেখতেছো, এর ভিতরে এর যে একক নাই,
ছোট ছোট অংশ একসাথে যোগ হয়ে এই আলো হয়েছে। তাই ছোট আলোর অংশ একবারে ওই সাথে যোগ হয়ে এই আলো তৈরি হয়েছে। আলোর ভিতরে ওই একক আছে, ছোট ছোট আলোর ছোট ছোট অংশ, ক্ষুদ্র অংশ, কোনা, আলোর কোনা। ওই আলোর কোনাকে বলা হয় ফোটন। ফোটন, ফটো তোলো না তোমরা, ফটো, এই ফোটন। সূর্যের আলো, এই যে আলো সেটা চলে, ওটা কি তোমরা যে দৌড় দাও, হাডুডুর খেলা, ওই সময় দৌড় দাও ঘন্টায় হয়তো 10 মাইল, তবে আলো কি ওইরকমভাবে দৌড় দেয়? আর সে জোরে না কম দিব, জোরে দেয়। তাহলে আলো কত বেগে দৌড়ায়? আলো বেগে দৌড়ায় সেকেন্ডে 1,86,000 মাইল। 1,86,000 মাইল বেগে দৌড়ায় আলো সেকেন্ডে। এই আলো যদি সেকেন্ড 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 1 মিনিটে আলো দৌড়ায় কত? 1,86,000-এর সঙ্গে আরো 60 পূরণ দাও, তাহলে কত হলো? এরপরে ঘন্টায় এসো, ঘন্টা কত মিনিটে? 1 ঘন্টা 60 মিনিট, 60টা দাও পুরান। এরপরে ঘন্টা আসলো, এরপরে দিন আসো, কত? 24 ঘন্টা না? 24 ঘন্টাতে পূরণ দাও, পূরণ দিলে দিন আসলো। এই দিন মাস আসো, কত? 30 দিলা, পূরণ দিলা, অথবা 360 দা পূরণ দাও। এইভাবে তুমি মাস থেকে বছর 12 দা পূরণ দাও, এরপরে বছর 30, এরপরে বছর আনার জন্য 12 দা পূরণ দাও। অঙ্কের খাতায় কুলাইব নাকি? কুলাবে না। এগুলো ইনফিনিটি টাইপের কথাবার্তা। এই আলো যদি দৌড়ায়, একাধারে দৌড়াইতেছে, সাদ্দাতুল মানতাহা পর্যন্ত যাইব, মহাশূন্যের শেষ সীমা, ওখানে পৌঁছার জন্য সে রেস দিছে। দৌড়াইতে তার সময় লাগবে কত? 1100 কোটি আলোকবর্ষ। এটা কি বলে? আলোকবর্ষ। 1100 কোটি বছর লাগবে আলোকের। আর আমার নবীজি যখন মেরাজ শরীফে গেলেন, সিদ্ধাতুল মানতাহার উপরে উঠছিলেন, হ্যাঁ, তিনি যখন ওই বরাকের উপরে উঠছিলেন, তিনি যখন শুরু করলেন, কাবা চত্বরের ভিতর থেকে যাত্রা শুরু করলেন, সেখান থেকে তিনি যে বরাকে উঠে যাত্রা শুরু করছিলেন, যখন গেলেন আবার ফিরে আসলেন, আইসা দেখলেন না যে অজু করছিলেন, পানি আবার ওই গড়ায় যেতেছে। যেখানে আলোর সময় লাগে 1100 কোটি আলোকবর্ষ, সেখানে আমার দয়াল নবীজি সেকেন্ডেরও কম সময় ওইখান থেকে গেছেন, আইসেন, ঘুরাইছেন। আল্লাহু আকবার। দয়াল নবীজির শক্তি, তাকে সাধারণ মনে করো? বড় ভাই, ওহাবিরা মনে করে যে বড় ভাই কেউ বেড়ায় না, ছোট ভাই কেউ বেড়ায় না, কেউ এরকম সন্দেহ আমার, তাই না? হুঁশিয়ার হওয়া লাগবো না এদের সম্বন্ধে, ইমান বাঁচান লাগবো না, খুব বাঁচান লাগবো, নাইলে মরা লাগবো, সোজা কথা। তো ওই সিদ্ধাতুল মানতাহা পর্যন্ত আল্লাহর ওলিগণ তাদের কালবের ছোট চক্ষুর দ্বারা দেখে। আর বড় চক্ষুর দ্বারা আইনুন সাগিরাতুন কাবিরাতুন, কাবিরা মানে বড় চক্ষুর দ্বারা কত দূর দেখেন? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তিনি আল্লাহর ওলিগণ ওই বড় চক্ষুর দ্বারা এই দুনিয়াতে বসে তারা আরশে আজিম পর্যন্ত দেখেন। আল্লাহু আকবার। এই হইতেছে ব্যাখ্যা। এখন আরশে আজিম পর্যন্ত দেখা যায় কালবের চক্ষুর দ্বারা। এখন ওই চক্ষু মেরামত করা লাগবো না? চক্ষুর যে অসুখ বসুখ হয়ে গেছে, অপারেশন করা লাগবো না? ছানি পড়া চক্ষুর ভিতরে ময়লা পড়ছে না? আমার নবীজি বলেন তোমার কালবের ভিতরে তো ময়লা,
কালবের ভিতরে কিসের ময়লা? গুনার ময়লা, গুনার ময়লা। আমার নবীজি হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, ইন্নাল মুমিনা ইজা আজনাবা কানাত নুকতাতুন সাউদাউন ফি কালবিহি। তো মুমিন ব্যক্তি যখন গুনাহ করে, একটা গুনাহ, ওই একটা গুনাহ একটা কালির মতো ফোঁটা পড়ে। কোথায়? তার কালবটা ধরো একটা সাদা কাগজের জমিন, ওর উপরে যদি ফোঁটা পড়ে, ওই কাগজের উপরে কালির ফোঁটা পড়লে ওইটুক জায়গা সাদা থাকবো না কালা হইব? ফাইন তাবা অস্তাক ফারা সুকিলা কালবাহু। আমার নবীজি বলেন, যদি তুমি তওবা করো তাহলে মোছে, কিন্তু যদি তওবা না করে আর একটা গুনাহ করো, আর একটা পড়ে, এইভাবে পড়তে 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 তোমার তাবৎ কালবের যে জমিন সাদা কাগজের মতো, ওটা সব কালা হয়ে গেছে। এবং একটা ফোঁটা তো পড়ছে, তার উপরে যার কত হাজার ফোঁটা পড়ছে, এটা পরিষ্কার না করলে কি হবে? তার উপরে আবার এইসব গুনার পাহাড়ের উপরে আবার শয়তান যা বসে থাকে, ওই জায়গায় বসে ওরা কি করে? বসে কি এমনি আরাম করে না আরো কিছু করে? হাকামোতা করে না? করে, সবই করে। তাই এই যে অবস্থা, এর থেকে বাঁচবা কি করে? আমার বড় পীর সাহেব বলছেন, আল্লাহর অলিগঞ্জের খাজা বাবা বলতেন, আমাকে বলতেন, বাবা এই জন্য কালবের জেকের শিক্ষা দাও, এছাড়া কোনো উপায় নেই। আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু জিহ্বার জেকের দ্বারা কালব পরিষ্কার করতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়ে নাই, রোজা কালেমা পড়ে নাই নবীজির সাথে মিলে মিলে। তার 2000 অনুসারী মুনাফিক ধরে নিয়ে এসে মসজিদে নববীর ভিতরে, মসজিদে নববী দখল করে নামাজ পড়ে নাই। হযরত বেলাল আজান দেওয়ার সেটা যাই একামত দিবেন, সামনের কাতারে জায়গা নাই, ওই শয়তানরা দখল করে নিছে মুনাফিক। এখন সামনের কাতারে দাঁড়াইছে, তুমি যা কি পিছনে আনা পারবা? যদি জোর করে একজন একটা এই একজন সম্মানী ব্যক্তি আছে আর সামনে বসে রয়েছে এক ফকির, একটাই না পিছনে আনা পারবা? যদি আনো তাহলে মসজিদের দশাটা কি হবে? মসজিদের জেরা রইব। তুমি যদি বাহাদুরি দেখার জন্য যে না আমি জমি মসজিদের জমি দিছি, হ্যাঁ আমি আসছি, আর এক ফকির সামনে বসে রয়েছে, আগের কাতারে গেছে, আগের কাতারে নবীজি বলছেন আগের কাতারে যে নামাজ পড়বো সেই তার সওয়াব হইতেছে উট কুরবানির সওয়াব। শুনছো না? এখন উট কুরবানির সওয়াব নিব এক ফকির, আর তুমি পিছনে গেছো, পরে গেছো, একটাই না আনবা না? আনা পারবা? এই ক্ষমতা আছে? যদি জোর জবরদস্তি করো, বাহাদুরি দেখাও যে আমি জমি দিছি, ওই মসজিদে জেরা রয়ে যাব না? এখন তো সামনে দখল করে নিছে, আইনে তো আর চলে না। বেলালের দ্বিতীয় কাতার থেকে আজ একামত দেওয়া লাগে, বিপদ আছে না? নবীজি তো সামনেই ইমামতি করতেছেন, এই মুনাফিকরা পিছনে দাঁড়াইছে সব। দেখো কি বিপদ, কিভাবে ইসলাম আইগেছে। ভিতরেও দুশ্মন, বাইরেও দুশ্মন, বাইরে আবু জেহেল, ভিতরে এই মুনাফিকের দল। কোনটা কয়টা সামাল দিবে? কও, সামাল দেওয়া যাবে? খুব কঠিন। এই জন্য নবীজি দেখলেন যে পিছনে দাঁড়াইছে সব মুনাফিকের দল। মুনাফিকরা কি ওই কালবে জিকির করে? এই তসবিহ গুলা পড়বো? তুমি কেমন নামাজে দাঁড়াইছো? নামাজের সুরত কয়টা? 4টা। হ্যাঁ, আমরা বলি, তাসাউফপন্থীরা বলি, ওহাবিরা কিন্তু আবার শুনে ঝইলা উঠবো। সেটা কি? আমরা আহম্মদি সুরতে নামাজ পড়ি, কই না? আহম্মদ, আলেফ হা মিম দাল, সাজাও, একজন নামাজির সুরতের সাথে সাজাও আহম্মদ। আমি নামাজের ভিতরে দাঁড়াইছি, আপনি খুব লোক
মনে করেন আমি খুব বিদ্বান হয়ে গেছি, আমি খুব ধনী লোক হয়ে গেছি, নামাজে আমি পয়সা পড়ব, হবে নামাজ? হবে না, নামাজে দাঁড়ানো লাগবেই, ফরজ। তাহলে নামাজের যে 4টা সূরত, দৈহিক সূরত, তার একটাও যদি তুমি বাদ দাও নামাজ নষ্ট হবে। যেমন কিয়ামুন, রুকুন, সাজদাতুন, কুদুন, এই 4টা সূরত। এই সূরতের সাথে হাম্মাদ মিল, এইভাবে সিরিয়ালি মিলাই দিচ্ছে আল্লাহ পাক। নামাজের থেকে দয়াল নবীজিকে বিচ্ছিন্ন করা পারবা? দয়াল নবীজির উপরে সালাত দরুদ না পড়ে নামাজ হবে? হবে না। এখন এই অবস্থায় তুমি যখন নামাজে দাঁড়াইছো, তারপরে রুকুতে গেছো, সিজদা দিছো, তারপরে কুদুন করছো, এইটা 4 সূরতে নামাজ পড়তে হয়। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা سيدنا مولانا محمد। এই মুনাফিকরা যে নামাজে দাঁড়াইছে, ওদের ওই কেমন ওখানে দাঁড়াইছে ঠিকই, কিন্তু ওখানে যে নিয়ত করা বা ওই রুকুনে যে তসবিহ করতে হবে সুবহানা রাব্বিল আজিম, এটা কইব এই মুনাফিকরা? এদের ভিতরে অন্য চিন্তা এসে যায় না? হুজুরি কাল থাকবে, কালবি তো জানে না, আবার হুজুরি কাল কি? আর সাজদাতুন, সেজদা যায়, সেটা একটা তসবিহ পড়া লাগে না? সুবহানা রাব্বিল আলা, এটা পড়বো তো কিসের পড়বো টড়বো? মুনাফিকরা এগুলো পড়াশোনা করে না। নবীজি বোঝেন নাই যে পিছনে দাঁড়াইছে শয়তানের দল, তার তো নামাজের ভঙ্গিমা নিছে, নামাজের ভঙ্গিমা, আসলে তো নামাজ না, আসলে নামাজ নাকি মুনাফিকদের? তারা নামাজে দাঁড়াইছে ওই ভঙ্গিমা শুরু করছে। নবীজি সালাম ফিরাইলেন, রাগে গোসায় তিনি কাঁপতেছে, পিছন দিকে তাকালেন, তাকে বলতে আকিমুর রুকু সুজদা ফাল্লাহি ইন্নী আরাকুম মিন বাদি। নবীজি ধমক দিলেন যে তোমরা আকিমুর রুকু সুজদা ফাল্লাহি ইন্নী আরাকুম মিন বাদি, তোমরা রুকু সেজদা ঠিক মতো করো, তোমরা রুকু সেজদা ঠিক মতো করো। ওই রুকু সেজদার ভিতরে তসবিহ তাহলিল জিকির এগুলো ঠিকভাবে করতে হবে। আমার পিছনে দাঁড়াইছো, মনে করতেছো যে আমি সামনে ইমামতি করতেছি, আমি শুধু সামনের দিকে দেখি, পিছনের দিকে দেখি না। আল্লাহি, তিনি বলেন আল্লাহর কসম, আকিমুর রুকু সুজদা ফাল্লাহি ইন্নী আরাকুম মিন বাদি, আল্লাহর কসম আমি সম্মুখে যেরকম দেখি পিছনেও সেই রকম দেখি। তোমাদের অন্তরের ভিতরে খুশুখুজুগুলোও দেখি। সুবহানাল্লাহ, এই হইতেছে ইলমে মারিফাতের হাকিকত। বড় পীর সাহেব বলছেন যে তোমরা নামাজ পড়বা, ঠিক আছে, নামাজ পড়তেই হবে, নামাজ পড়া বাদ দেওয়া সাধ্য নাই, তবে তোমাদেরকে নামাজের আরবি কি সালাত, তুমি যখন নামাজ পড়বা তখন তোমাকে অবশ্যই 2টা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে সালাতুল শরিয়াত, আর একটা সালাতুল তরিকা। সালাতুল শরিয়াত ও সালাতুল তরিকত, এই 2 যদি তোমার ভিতরে না আনতে পারে, 2 কিসিমের সালাত, তাহলে তোমার সালাত কবুল হবে না। তাহলে তোমাকে সালাতুল শরিয়ত শিখতে হবে। শরীয়তের সালাত যদি তুমি শরীয়তে কিভাবে করে সালাত পড়তে হবে, এই যদি নিয়ম নীতিগুলা না শেখো, তাহলে সালাত পড়া পারবা? আহকাম আরকান 13 ফরজ,
ওই ফরজগুলো আগে জানা লাগবে না? রুকু সেজদা কখন, আগে সেজদা না আগে বৈঠক? তুমি যদি না জানো এটা পারবা? একজন মুসলমানের বাচ্চা ছোট 5 বছর, আর বাপ মা নামাজ পড়ে, ওইটা দেখে যদি কয় বাবা নামাজ পড়ো, ঠিকই রুকু সেজদা ঠিক মতো দিব না? সূরা কারাত হয়তো জানে না, কিন্তু নামাজের যে নিয়মটা ওটা শিখছে, বাপ মাকে দেয়, হ্যাঁ ঠিকই দেয়, ওইভাবেই করে, উল্টাপাল্টা করে না। কিন্তু একজন বিধর্মী হিন্দু, বাংলাদেশে তো হিন্দু মুসলমান গ্রামে একসাথেই থাকে, তাদের ভিতরে সম্প্রীতি এই হাজার হাজার বছর হলে এক সম্প্রীতির কোনো বত্যা হয়নি। মুসলমানরা মুসলমান ধর্ম পালন করছে, হিন্দুরা হিন্দু ধর্ম পালন করে, কিন্তু তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব কলহ নাই, একই গ্রামে থাকে। মনে হয় যে তাদের ধর্ম ভিন্ন, কিন্তু তারা একত্রে থাকে, প্রতিবেশী, একই গ্রামের লোক, ভাই ভাই। এখন এই মুসলমানদের গ্রামে হিন্দুও থাকে। একটা হিন্দু, তার বয়স হয়েছে 80 বছর, এই মুসলমান গ্রামেই থাকে, একই গ্রাম, একই সাথে বসত করে। মুসলমানদের গ্রামে মসজিদ আছে, ওই যে হিন্দুর বাড়ির থেকে বার হয় কিছু দূর যায় মসজিদ, যখন সে বাজারে যায় আইসা মাঝখানে 8-10টা মসজিদ পায়, ওখানে যে মুসলমানরা নামাজ পড়ে প্রত্যেক দিন দেখে না, জানলা দেয়, ফুসকিদা দেখে না, একটু দাঁড়ায় থেকে দেখে, রুকু সেজদা সব দেখে। তা 80 বছর ধরে দেখছে, 80 বছর ধরে দেখছে রুকু সেজদা। এখন ওই 80 বছরের বুড়া তাকে যদি বলো যে বাবু আপনি একটু নামাজ পড়েন তো, রুকু সেজদা ব্যাড লাগাইব না? ব্যাড লাগাইব না? তার শিখতে হবে না? শিখতে হবে। শরীয়তে কি করে নামাজ পড়তে হয় শিখতে হবে। শরীয়ত বাদ দিবার চাও, তার নামাজ পড়বা কিভাবে? হ্যাঁ, শরীয়ত বাদ দিবার চাও, রোজা করবা কিভাবে? বড় বিষয় বলেন, তুমি এই যে হজ করো, এটা কি বলা হয় কি হজ্জের শরীয়ত? হজ্জের শরীয়ত, শরীয়তের হজ, এর সাথে হজ্জের তরিকত করবা না? এখন হজ্জের তরিকত কি শিখতে হবে না? বড় পিসাব বলেন যে হাদিস শরীফের দিকে তাকাও, শেখো, কিছু শেখো, একবারে খালি ই করে চলো, কি করে পার পাইবে, ওই পারে যাইবে কি করে? বড় পিসাব বলেন যে দেখো বাবা, যে আমার নবীজি বলছেন যে তুমি যখন হজ সমাপন করবে, তুমি যখন হজ সমাপন করবে, সুম্মা কাসাদানি ফিল মসজিদি মান হজ্জা, সুম্মা কাসাদানি ফিল মসজিদি কাতাবাল্লাহু লাহু হজ্জা তাইনি মারবুরা তাইনি। সহিহ হাদিস। ভাবে কয়, বললেই কয় যে নবীজির সামনে বললেই কয় মাউজু মাউজু মাউজু। মাউজু মানে কি জাল? এক জয়ীব হাদিসে কিন্তু মাউজু বলা যাবে না। জয়ীব দুর্বল হাদিস, সনদে দুর্বল আছে, কিন্তু তাকে কি তুমি মাউজু বলতে পারবা? মাউজু তো জাল, কিন্তু দুর্বল হাদিস যেটা জয়ীব কও, ওই দুর্বল হাদিস সনদ আছে, নবীজি পর্যন্ত ঠেকছে, মাঝখানে হয়তো দু একটা এই যে রাবির বর্ণনাকারীর চরিত্রের দুর্বলতা আছে, দু এক জায়গায় মিথ্যা কথা কইছে, ওটা আবার কিতাবুর রেজালে লেখা আছে। এটা তো তুমি কি মাউজু বলতে পারবা? পারবা না। এই জন্য আমার নবীজি বলেন যে তুমি হজ করবা, হজ করার পর মসজিদে প্রবেশ করবা, আমার মসজিদে আইসা যদি আমাকে পাও তোমার সৌভাগ্যের শেষ নাই, সাহাবী হয়েছে। আর যদি আমি ইন্তেকালের পর আসো, আমার রওজা মুবারকই মসজিদেই পাবে, তখন আমার রওজা মুবারক জিয়ারত করবা, সালাম দেবা, আমি ওই রওজা মুবারক থেকে তোমার সালামের উত্তর দেব। এইটা যদি করো তাহলে কি হবে? আল্লাহ পাক ওই যে হজ করলা, একবার খানায় কাবায় গিয়া শরীয়তের হজ করছো, একটা হজ হজ্জে মাবরুর, আল্লাহ একটা হজের সব
কবুল করলে একটা হজের সওয়াব দেবেন, আর কবুল না করলে তো পাইবেই না। কিন্তু আমার এখানে আসার পর এহরাম পড়ার দরকার নেই, ওই তোয়াফেরও দরকার নেই, ওই কি ওই আরাফার ময়দানে অবস্থান করার দরকার নেই। এখানে এসে শুধু কিনে আসবা, তোমার দিলের ভিতরে নবীর মোহাব্বত নিয়ে আসবা, এসে জিয়ারত করবা। তাতে কি হবে? আল্লাহ পাক কাতাবাল্লাহু লাহু হাজ্জা তাইনি মারবুরার তাইনি, আল্লাহ পাক তোমার আমল নামায় 2টা কবুল হজের সওয়াব লিখে দেবে। তাহলে এই হজটা কি? এই হজটা হইতেছে হজ্জে তরিকতের হজ। তরিকতের হজ করলে এখানে এহরাম পড়ো নাই, মিকাতের প্রশ্ন নাই, আল্লাহর ঘর তোয়াফ করো নাই 7 বার। তোয়াফ করার সময় তসবিহ দেয় না যে 8 বার করলে মিস হয়ে যাব, তোমার যদি ভুল হয়। তোয়াফ করার সময় এত বড় মাতাব, ওইটা তোয়াফ করার সময় ভুল হইতে পারে। 7 বার করছো না 8 বার করছো, মনের ভিতরে ধোঁকা আসতে পারে। তার যদি এরকম হয় কইরা সেটা ভুলে গেছে, তাহলে উপায় কি? তাহলে তো আবার তপ করা লাগবে। তাহলে কি তসবিহ দেয়, একবার তপ করে একটা গুটি টান দিলে আমার দিছে। এইভাবে ঘোরার পর 7 বার ঘোরা, নবীজির রওজা মুবারক 7 বার ঘোরা লাগবে না। উকুবে আরাফার ময়দানে উকুব করা লাগবে না, কোনো কিছুই নাই। তুমি ওখানে যা শুধু মাজার রওজা মুবারক জিয়ারত, ওহাদের একটা রওজা মুবারক জিয়ারত করা, এটা হজের কোনো অংশ না। আমরা ধোকা দিচ্ছে, হজে গেছে শয়তানেরা। বাঙালি যারা বাংলাদেশ থেকে যা মদিনা ইউনিভার্সিটি পড়তেছে, ওকে নিয়োগ করে বাঙালি হাজিদেরকে ধোকা দেওয়ার জন্য, যেন মদিনা শরীফে যা 7 দিন 8 দিন থাকার কোনো দরকার। 8 দিন না থাকলে তুমি 40 ওয়াক্ত নামাজ পড়ো কিভাবে? 8 দিন না থাকলে 40 ওয়াক্ত নামাজ পড়া পারবা না। এটা সহি হাদিস, নবীজি বলছেন 40 ওয়াক্ত নামাজ পড়বা আমার মসজিদে। দেখেন কিরম ধোকা, হজের অনুষ্ঠান না গেলেও চলে, নবীজির রওজায় না গেলেও চলে। এদের সাথে আপোষ করা পারবা? ইমানের সাথে সাংঘর্ষিক হয়ে গেছে না? তাই সুতরাং অনেক রাত হয়ে গেছে, আমরা এখন দোয়া করি, তওবা করি, আল্লাহ মাফ করুন, আর দোয়া করে দিই। সকলে নামাজের শুরুতে বসেন, আত্তাহিয়াতুর শুরুতে বসেন, বাবাজান তওবা করাবেন, তরিকতের সবক দিবেন। তাই সকলে তওবার কালামগুলো পাঠ করবেন। পর্দার মা বোনেরা যিনারা আছেন, আপনারাও সকলেই তওবার কালামগুলো পাঠ করবেন, নামাজের শুরুতে বসেন। একটা লিখিত কাগজ এসেছে, যে বিষয় আপনি জানতে চেয়েছেন, এই বিষয়টা বাবাজানের কাছে যাওয়ার আগেই পরিষ্কার হয়ে গেছে। এই বিষয় কিন্তু বাবাজান এই বিষয় নিয়ে এতক্ষণ কিছুক্ষণ আগে যে আলোচনা করলেন, নামাজের বিষয়, আপনাকে দেখতে হবে আপনি যার কাছে মুরিদ হবেন তিনি আপনাকে কি শিক্ষা দেন। আমাকে এটা দেখতে হবে, আমি যার কাছে মুরিদ হব, সবাই কিন্তু ওলি আল্লাহর দরজা লাভ করে না, সবাই কিন্তু এক শ্রেণীর নয়। এতক্ষণ সময় যে আলোচনা হলো, নামাজের বিষয় গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। আর আমাদের তরিকতের যে সকল অজিফাগুলো আছে, সমস্ত অজিফাই নামাজের পরে, সমস্ত অজিফাই নামাজের পরে, আগে নামাজ আদায় করতে হবে। সুতরাং নামাজ সকলকেই পড়তে হবে, এখানে জাকের আর বেজাকের বলতে কোনো শব্দ নাই। মুসলমান হিসেবে নামাজ সকলেরই আদায় করতে হবে, এটা আল্লাহর হুকুম। নামাজ কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? কিন্তু আল্লাহর ওলির কদমে আসলে পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা পাওয়া যায়। আমি মাগরিবের পরে, এশার আজানের পরে কিন্তু একটি বিষয় বলেছিলাম যে আল্লাহর ওলির কাছে আসলে পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা পাওয়া যায়। কারণ বর্তমান যে যুগ, ঈমান নষ্ট করার জন্য প্রচেষ্টা চলতেছে। আপনি নামাজ পড়তেছেন, এখন দেখবেন সারা বাংলাদেশে মসজিদে যাবেন, ফরজ নামাজের পরে আর সুন্নতের খবর নাই, সুন্নতের খবর নাই। কিন্তু আজকের এই মাহফিলে আল্লাহর মহান ওলির সাথে কারা কারা নামাজ আদায় করছেন? একটু হাত তুলেন। কারা কারা এশার নামাজে আমরা একসাথে এখানে জামাত পড়েছেন? আপনারা কি দেখেছেন শুধু ফরজ পড়ে বাদ দিছে? শুধু ফরজ নামাজ হয়েছে? খাজাও আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ফরজ পড়েছি,
এরপরে এশার নামাজে সুন্নত পড়েছি, সুন্নতের পরে অতিরিক্ত তরিকার নিয়মে নফল নামাজ পড়ছি, তারপরে 3 রাকাত বেতের ওয়াজিব নামাজ পড়ছি, এরপরে বৈশাখ 2 রাকাত হালকি নফল আদায় করেছি। এটা হলো পূর্ণাঙ্গ নামাজ। খাজা বাবা শাহান শাহ খাজাবাগি জামালপুরি বাবাজান আমাদেরকে পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা দেয়। শুধু এটাই না, এটা তো শরীয়ত। এখন শরীয়তের নামাজ পড়লেন বাবাজান শিক্ষা দেয়। এখন এই নামাজের ভিতরে 2টা বিষয় আছে, একটা হলো সাহুন আর একটা হলো রিয়াউন, একটা হলো অমনোযোগী আর একটা হলো লোক দেখানো। এখন নামাজে দাঁড়াইছেন, আপনার ভিতরে সাহুন আছে, রিয়াউন আছে, এই তামাম দুনিয়ার মানুষ না দেখলেও একজন, জোরে করে একজন দেখে কি দেখে না? বিশ্বাস আছে না নাই? এখন আপনি নামাজ পড়ে অহংকার দেখাইবেন, রিয়া করবেন, লোক দেখাবেন, অমনোযোগী থাকবেন, মনে করবেন আমি তো বড় নামাজি। এই অহংকার করলে তার জন্য জাহান্নাম। ওয়াইল দুসো কে নির্ধারণ করছে? সুরেগণ কে নির্ধারণ করছে? আল্লাহ নির্ধারণ করছে। যারা নামাজে গিয়ে অহংকার করে, লোক দেখানো হয় এবং অমনোযোগী থাকে, হুজুরিদের ঠিক থাকে না, তার জন্য আল্লাহ পাক ওয়াইল দুসো নির্ধারণ করছে। এখন আমার জাকির ভাইদের উদ্দেশ্য করে বলছি, নামাজ ছাড়া যাবে না। খাজা বাবা নিজে নামাজ পড়েন। আমরা দেখেছি আসাম বাংলায় আমরা যেখানে সফরে গিয়েছি, এই যে আপনাদের উত্তরবঙ্গে সফরে আসলাম, 10 ঘন্টার সময় জোহরের নামাজ পড়তে হয়েছে, মাঝখানে আসরের নামাজ পড়তে হয়েছে। জোহর এবং আসরের নামাজ পড়ছি। যখনই নামাজের সময় হয়েছে, বাবাজান বলছেন রাস্তার পাশে মসজিদ থেকে গাড়ি থামাও, নামাজ আদায় করব। নামাজ আদায় করছি। আমার জীবনে কখনো দেখি নাই বাবাজান কখনো নামাজ কাজা করছেন। কথা ঠিক না? কোনদিন জীবনে দেখি নাই বাবাজান নামাজ কাজা করেছে। খাজা ওয়াইনাথপুর জীবনে কখনো নামাজ কাজা করে নাই। খাজা শম্ভুগঞ্জ জীবনে নামাজ কাজা করে নাই। খাজা বারাজা সাত জীবনে নামাজ কাজা করে নাই। নিজে নামাজ পড়েন, মুরিদানকে শিক্ষা দেন। এখন একজন যদি নামাজ না পড়ে সে গুনাহগার। সেজন্য কিন্তু পীর সাহেব দায়ী না, খাজাবা কিন্তু দায়ী না। যে নামাজ পড়ে না সে গুনাহগার। কিন্তু নামাজের শিক্ষা দেওয়া হয় কিনা আপনাকে এটা দেখতে হবে। আজকের আলোচনায় বাবাজান শরীয়তের উপরে যে আলোচনা করেছেন, তরিকতের উপরে যে আলোচনা করেছেন, আপনাকে এটা দেখতে হবে। নামাজ পড়তে হবে এবং যেইভাবে নামাজ আল্লাহর দরবারে কবুল হয়, ওই শিক্ষাটাই আল্লাহর ওলি খাজা বাবা শাহান শাহ খাজাবাগি জামালপুরি বাবাজান আমাদেরকে শিক্ষা দেয়। এই যে একটু আগে আপনারা শুনলেন আহমদি সুরতে নামাজ, এই কথা জীবনে শুনছেন কোনোদিন? শুনছেন কোনদিন? তার আগে নামাজ শিখতে হবে, জানতে হবে। বাবাজান এই কথাটাই বলেছেন, নামাজ শিখতে হবে, তারপর নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সকলেই আমরা এখন বাবাজানের জওয়ান মোবারক থেকে তওবার কালামগুলো পাঠ করব, তরিকা নিব। তরিকা নিয়ে আমরা সঠিকভাবে নামাজ আদায় করব, ওসিফা করব। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। সকলে বলে আমিন। পর্দার মা বোনেরা, আপনারাও সকলেই নামাজের শুরুতে বসে বাবাজানের সাথে তওবার কালামগুলো পাঠ করবেন। একটা হাদিস, সহিহ হাদিস বলি। আমার নবীজি বলছেন আসসালাতু ইমাদুদ্দিন। ইমাদ মানে কি? স্তম্ভ, খুঁটি। দিনের খুঁটি হইতেছে নামাজ। আমরা তো দিন ইসলাম, আমাদের ইসলামের নাম কি? দিন ইসলাম। তা আমাদের দিনটা হচ্ছে ইসলাম। তো ইসলামের স্তম্ভ ছাড়া থাকে নাকি গড়টা? তাহলে এখন এই ইমাদুদ্দিন, এটা হাদিস সহিহ। সুতরাং আমার ধর্মকে যদি আমি ঠিক রাখতে চাই, নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে তো হবে না। এটার ভিতরে কোনো প্রশ্ন নাই, কিছু নেই। এখন যদি কেউ নামাজ না পড়ে, ওটা তার ব্যক্তিগত বিষয়। আমরা নামাজের জন্য সবসময় তাম্বি দিই। আমি বলছি যে নামাজ পড়ার জন্য খালি মুখে মুখে বললে হবে না, আর কার্যকরী উদ্যোগ নেওয়া লাগবে। এই জন্য আমি কোরআন শিক্ষার মাদ্রাসা স্থাপন করছি, ফোরকানিয়া মাদ্রাসা, হিফজুল কোরআন, দর্শে গা। প্রত্যেক বছর আমার প্রায় 15-20 জন করে হাফেজ পাগড়ি বাঁধে। এরা সমাজে ইমাম হইতেছে না, নামাজের জন্য এক প্রশিক্ষণ হইতেছে না, নামাজের ক্ষেত্র বাড়তেছে না। এইভাবে করতে হবে, দোষারোপ করে লাভ নেই। আমরা কার্যকরী উদ্যোগ নিচ্ছি, মাদ্রাসা করছি, মসজিদ তো আছেই। এখন আমি মসজিদ করে রাখলাম যে মসজিদ কিন্তু
মুসল্লি পাওয়া যাব না যদি সাথে মাদ্রাসা না করো, মুসল্লি পাওয়া যাবে না, পাবে না, গ্রামে পাবে, আসবো না ওরা, কয় লাভ নেই। আসলে মুসল্লি তৈরি করা লাগে, তাহলে তুমি হক আদায় করলে। তোমার তো হক আছে, প্রশ্ন করবেন না আল্লাহ তুমি নেতা সাচ্ছ, কুল্লুকুম রাইন, হ্যাঁ বলা হয়েছে না, কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আছে না একটা কথা নবীজি বলছেন যে তোমরা প্রত্যেকেই অভিভাবক, তোমাদের অধিস্থনদের সম্বন্ধে প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। খালি পীর সাবেক দর্শ, হ্যাঁ তোমাকে জিজ্ঞাসা করা হইব না? তুমি সমাজে ঘোরাফেরা করো, নেতা হয়েছো, মৌলবী সাহেব হয়েছো, তোমাকে জিজ্ঞাসা করা হইব না? তোমার ফ্যামিলির মেম্বার যারা আছে, ওই ফ্যামিলি যারা তুমি গার্জিয়ান, অভিভাবক, তোমাকে জিজ্ঞাসা করা হইব না? স্বাভাবিক করা হইব। সুতরাং আমার দায়িত্ব সম্বন্ধে আমাকে অবশ্যই সচেতন থাকতে হবে। আমি আমার দায়িত্বকে কার্যকরীভাবে সেভাবে স্থাপন করার জন্য চেষ্টা করতেছি। এটা আমাদের চেষ্টা, আমরা চেষ্টা করব। আল্লাহ সম্পাদন তো করবে না আল্লাহ। এই জন্য বলা হয়, ইংরেজিতে একটা কথা কয় যে উই শুড হ্যাভ টু স্টার্ট এন্ড ইজ ইন দ্য হ্যান্ড অফ আল্লাহ। আমরা শুধু কাজটাকে শুরু করতে পারি, শেষ করবেন তো আল্লাহ। আল্লাহর উপরে